আচ্ছা, তো ফার্স্টে আছে হিস্ট্রি অফ ওএসআই অ্যান্ড টিসিপি আইপি মডেল। তো ওএসআই অ্যান্ড টিসিপি আইপি এই দুইটাই হচ্ছে গিয়ে একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন বা একটা মডেল বলতে পারেন, যেই মডেলের ভিত্তিতে নেটওয়ার্কের মধ্যে কিভাবে ডেটা ট্রান্সফার হয়, একজনের থেকে আরেকজনের কাছে ডেটা যায়, বা এক অন্য জায়গা থেকে এক জায়গায় আপনার কাছে যে ডেটাটা আসতেছে সেটা কিভাবে আসে, সেটার যেই মডেলটা মানে আর্কিটেকচারটা, সেটা হচ্ছে ওএসআই মডেল অথবা টিসিপি আইপি মডেল, এই দুটার মধ্যে একটা। বাট মেইনলি আপনার ওএসআই মডেলটা ইঞ্জিনিয়ারিং ভাষায় সবাই বলে যে ওএসআই মডেল, ওএসআই মডেল, বাট ইন রিয়েলিটিতে টিসিপি আইপি মডেলটাই ইমপ্লিমেন্ট করা হয়। এখন টিসিপি আইপি মডেল আর ওএসআই মডেলের হিস্ট্রি বলতে এরকমই যে টিসিপি আইপি মডেলটা সর্বপ্রথম তৈরি হয়েছিল আরপানেট থেকে, একটা অর্গানাইজেশন, তারা বানাইছিল মিলিটারি গ্রেড হিসেবে। এখন এটা কেন বানাইছিল? তো আগেরকার সময়ে আপনারা তো প্রোটোকলস কি এটা তো জানেন আগের ক্লাস অনুযায়ী, যে প্রোটোকলস একটা সেট অফ রুলস, যেই রুলসের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়, তাই না? তো আগেরকার যুগে এক এক ধরনের যারা ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে ছিল, কোম্পানিজগুলো ছিল, কম্পিউটার অথবা মোবাইল নেটওয়ার্ক যেটাই বলেন, যারা তথ্য আদান প্রদান করতো, সে তারা এক একজন এক একটা প্রোটোকল ইউজ করতো, তাদের নিজস্ব প্রোটোকল তৈরি করে ইউজ করতো, যার জন্য এক কোম্পানির ডিভাইস আরেক কোম্পানির ডিভাইসের সাথে কথা করতে পারতো না, মানে ডেটা আদান প্রদান করতে পারতো না। তো এই জিনিসটা গ্লোবালি, তো এই জিনিসটা একটা ডিসরাপ্ট তৈরি করে দেয় না, যে আমার কাছে যে ডিভাইস আছে আর আপনার কাছে যে ডিভাইস আছে, দুইটা আলাদা ব্র্যান্ডের ডিভাইস, এখন আমাদের দুইজনের ডিভাইসের ইয়াই আলাদা মানে প্রোটোকলস ইউজ করে, যার জন্য আমি আপনার ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারতেছি না। তো জিনিসটা তো একটা ভালো ফরম্যাটে না। এই জিনিসটাকে যাতে ভালোভাবে আনতে পারে, তার জন্য ওএসআই মডেলটা তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? এই ওএসআই মডেলটা হচ্ছে গিয়ে আইএসওর আন্ডারে, আর টিসিপি আইপিটা তৈরি করছে আরপানেট অর্গানাইজেশন। তো এগুলো ডেট বললাম না যে কত সালে, আই গেস 1984 এর দিকে ওয়েবসাইটটা রিলিজ হয়েছে কমপ্লিটলি, তার আগেও এটা নিয়ে কাজ হয়েছিল, বাট রিলিজ হয়েছে কমপ্লিটলি 1984-এ, আমার যেটুকু মনে আছে এটা। তো এটা ছিল শর্ট একটা ডিসক্রিপশন যে হিস্টোরি ওএসআই এন্ড টিসিপি আইপি মডেল। এটা হচ্ছে গিয়ে ওএসআই এন্ড টিসিপি আইপি হচ্ছে গিয়ে দুইটা আলাদা, আর এগুলো হচ্ছে গিয়ে একটা আর্কিটেকচার, যে আর্কিটেকচারটা ফলো করে ডেটা ট্রান্সফার হয়। এই কথাটা তো বুঝতে পারছেন? হ্যাঁ, রেসপন্স করেন ভাই। জি ভাই। এটিগুলো হচ্ছে একটা আর্কিটেকচার, যে আর্কিটেকচারটা ফলো করে ডেটা ট্রান্সফার হয়। তো ফার্স্টে আমাদের আছে ওএসআই মডেল। ওএসআই মডেলের ফুল মিন হচ্ছে গিয়ে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এখন আমরা ওএসআই মডেলটা কিভাবে কাজ করে এবং এটার আর্কিটেকচারটা একটু দেখি। হ্যাঁ, তো এটার আর্কিটেকচারটা হচ্ছে মেইনলি এরকম। আমি এটা দেখে কি মনে হইতেছে আপনার, কি লেখা আছে দেখি পড়ি। ওএসআই মডেল: অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ফিজিক্যাল লেয়ার। এটা হচ্ছে গিয়ে কয়টা আছে এই জায়গায়? 7টা। তিনটা তিনটা আর এই একটা, 7টা। আবার এই পাশে কি আছে? অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এই জায়গাও 7টা আছে। এই 7টা আর এই 7টা এই জায়গায় কি? এটা হচ্ছে গিয়ে সেন্ডার যে আর রিসিভার যে, সেন্ডারের কাছে এই 7টা লেয়ারের ফলো করেই ডেটাটা ট্রান্সফার হয়, রিসিভারের কাছেও এই 7টা লেয়ার ফলো করেই ডেটাটা রিসিভ হয়। মানে ডেটাটা যাইতে এবং ডেটাটা যাওয়ার পর যার কাছে পৌঁছাবে তার কাছে পৌঁছাইতে যে প্রসেসগুলো ফলো করে বা যে মাধ্যমগুলা হয়ে যায়, সেই মাধ্যমগুলো হচ্ছে কি এই 7টা লেয়ার। এই 7টা লেয়ারের মাধ্যম হয়েই ডেটাটা রিসিভারের কাছে পৌঁছায়। আবার রিসিভার কাছে যখন ডেটাটা পৌঁছায়, তখন আবার রিসিভার যখন এটা দেখে, তখন এই দেখার সময় আবার 7টা লেয়ার পার করে দেখে। এখন এটা কিভাবে হয় এটা আমরা একটুখানি আলোচনা করি, চলেন। ফার্স্টে আছে কি অ্যাপ্লিকেশন লেয়ার, আচ্ছা, দেন হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন লেয়ার, দেন 3 নম্বরে আছে সেশন লেয়ার। এই তিনটা হচ্ছে গিয়ে সফটওয়্যার লেয়ার, এই তিনটা হচ্ছে সফটওয়্যার বেসড। দেন লাস্টের যে তিনটা আছে নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এই তিনটা হচ্ছে হার্ডওয়্যার লেয়ার, মানে এই তিনটা হচ্ছে হার্ডওয়্যার বেসড। দেন মাঝখানে আছে ট্রান্সপোর্ট লেয়ার। এই ট্রান্সপোর্ট লেয়ারটাকে বলা হয় হার্ট অফ ওএসআই মডেল। কেন বলা হয়? কারণ এইটা এই সফটওয়্যার লেয়ার এন্ড এই হার্ডওয়্যার লেয়ারের মধ্যবর্তীতে কাজ করে এবং এই সফটওয়্যার লেয়ার থেকে হার্ডওয়্যার লেয়ারে ডেটা ট্রান্সফার করতে হেল্প করে। যেমন ইমাজিন করেন, যেহেতু আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমরা এইভাবেও এটাকে বলতে পারি যে আমাদের যে হার্ডওয়্যার আছে, পিসির যে হার্ডওয়্যার আছে, আর আমাদের যে ওএসটা চিনে নিই, যেমন উইন্ডোজ একটা ওএস, তাই না? কালি লিনাক্স একটা ওএস। তো এই ওএস আর এই হার্ডওয়্যারের মধ্যে যেই কথোপকথন গুলো করে বা যে ডেটা ট্রান্সফার রিসিভ করে, তার মাঝখানে কে কাজ করে? কার্নেল কাজ করে, তাই না?
এই ট্রান্সপোর্ট লেয়ারটা এই কার্নেল ধরে নিতে পারেন। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার লেয়ার এবং হার্ডওয়্যার লেয়ারের মধ্যে ডেটা আদান প্রদান করে গিয়ে এই ট্রান্সপোর্ট লেয়ার। এখন ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এখন অ্যাপ্লিকেশন লেয়ার কি? অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? অ্যাপ্লিকেশন বলতে আমরা বুঝি যেমন এই যে ফায়ারফক্সটা একটা অ্যাপ্লিকেশন, তাই না? দেন এই যে নোটপ্যাডটা একটা অ্যাপ্লিকেশন, দেন এই যে ব্রেভ একটা অ্যাপ্লিকেশন, ক্রোম একটা অ্যাপ্লিকেশন, এরকম যত সফটওয়্যার আছে সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সাধারণত বুঝি, তাই না? বাট ওএসআই মডেলের ক্ষেত্রে ইন্টারনেটের সাথে সংযোগ যে সকল অ্যাপ্লিকেশন আছে সেগুলা কিভাবে কাজ করে? সেগুলো কিন্তু প্রোটোকলসের মাধ্যমে কাজ করে। মানে অনেকগুলো প্রোটোকলস দ্বারা একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি ইন্টারনেটের ভিত্তিক অ্যাপ্লিকেশন, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। বুঝতে পারছেন কথাটা? জি ভাই। যে ইন্টারনেটের মধ্যে যেসব অ্যাপ্লিকেশন কাজ করে ইন্টারনেটের মাধ্যমে যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার বলে, যে প্রোটোকলস গুলো কাজ করে। এখন প্রোটোকলস নানান প্রোটোকলস আছে, এইচটিটিপি আছে, এসএমটিপি আছে, এফটিপি আছে, টেলনেট আছে, এসএমপি আছে, মেনি কাইন্ডস অফ প্রোটোকলস আছে। তো এইসব প্রোটোকলস ধারাই হচ্ছে কি একটা ইন্টারনেট ভিত্তিক অ্যাপ্লিকেশন লেয়ার গঠন হয়। এখন অ্যাপ্লিকেশন লেয়ার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসটা কি? যেমন আমরা দেখতে পাচ্ছি ফায়ারফক্স এর একটা ইন্টারফেস, তাই না? যেমন ফায়ারফক্স এর একটা ইন্টারফেস এরকম। এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন লেয়ারে ইন্টারফেস প্লাস হচ্ছে কি আছে অ্যাপ্লিকেশন লেয়ারে, প্লাস হচ্ছে কি প্রোটোকলস আছে আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ারে, ইন্টারফেস এন্ড প্রোটোকলস। এখন আমরা ইমাজিন করি, প্র্যাকটিক্যালি ইমাজিন করি জিনিসটাকে। আমরা একটা কি ধরতে পারি, টেলিগ্রাম দিয়ে এক্সপ্লেন করবো, আচ্ছা হোয়াটসঅ্যাপ দিয়ে এক্সপ্লেন করি চলে, ঠিক আছে? এখন হোয়াটসঅ্যাপের মধ্যে যখন আপনি জান হোয়াটসঅ্যাপ কি ডেটা ট্রান্সফার কিভাবে করে, ইন্টারনেটের মাধ্যমে করে, তাই না? এখন হোয়াটসঅ্যাপের মধ্যে যখন আপনি টাইপ করেন, এই জায়গায় সাপোজ আপনি টাইপ করলেন, লেখাটা ইয়াটা বেশি মোটা হিসেবে করছে, তাই না? হ্যাঁ, CLAS, আচ্ছা লেখা বুঝতে পারতেছেন তো? ক্লাস লিখছি এই জায়গায় আর কি মেইনলি। অ্যাপ্লিকেশন লেয়ারে আপনারা যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করেন, ওপেন করে একজনকে যে হ্যাঁ মেসেজ পাঠান, সাপোজ আমি এই টেক্সটটা পাঠাবো ক্লাস, ঠিক আছে? এই টেক্সটটা একজনকে পাঠাবো। এখন এই টেক্সটটা ক্লাসটা যখন পাঠাবো তার মাঝে তার কাছে যাওয়ার আগে অনেক কিছু হয়ে যায়। যখন আমি ক্লাসটা লিখছি, লেখার পর এই ক্লাস, আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই জায়গাগুলো আমি মুছে দিই, যেহেতু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের এটা আবার স্টার্ট করা লাগছে। তো আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে ক্লাস, তাই না? এই ক্লাসটা কি, আমরা টেক্সটটা যেটা আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাবো, ঠিক আছে? এই ক্লাস ওয়ার্ডটা আমরা সেন্ডারকে মানে রিসিভারকে পাঠাবো, সরি রিসিভারকে পাঠাবো। সেন্ডার থেকে কি লিখছে, ক্লাস ওয়ার্ডটা লিখছে, তার হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপ করছে যে ক্লাস। এখন এটা যে রিসিভার তার কাছে পাঠাবো। এখন পাঠানোর জন্য নেক্সট যে লেয়ারে যাবে সেটা হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ারে। এই ক্লাস ওয়ার্ডটা প্রেজেন্টেশন লেয়ারে যাবে। এখন প্রেজেন্টেশন লেয়ারে গিয়ে কি হবে, প্রেজেন্টেশন লেয়ারে হচ্ছে গিয়ে তিনটা পার্ট আছে, তিনটা কাজ হবে প্রেজেন্টেশন লেয়ারে। তো ফার্স্ট পার্টটা হচ্ছে গিয়ে কনভার্ট করবে বাইনারিতে। তো আমরা কি পাচ্ছিলাম, যে ক্লাস ওয়ার্ডটা পাইছিলাম, তাই না? এই ক্লাস ওয়ার্ডটাকে বাইনারিতে কনভার্ট করবে। তো বাইনারিতে কনভার্ট করে, সাপোজ ধরেন বাইনারিতে 0100 মানে 011100 এটাতে কনভার্ট করলো। এই ক্লাস ওয়ার্ডটাকে বাইনারিতে কনভার্ট করে এটা আনলো, ঠিক আছে? আন্তাজি লিখছি আর কি, যাই হোক। দেন এইটাতে কনভার্ট করলো, তাই না? কনভার্ট করার পর এই প্রেজেন্টেশন লেয়ারে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কম্প্রেস করবে। এই 010110 কে কম্প্রেস করবে। কম্প্রেস করে সাপোজ এটা তিনটা ওয়ান দিয়ে দিল, ঠিক আছে? কম্প্রেস করে ছোট করে দিল। কম্প্রেস কি দ্বারা করে যায়, আমরা যে লিনাক্সের ক্লাস করছি সেটার মধ্যে দেখছি যে কম্প্রেস করতে, ডেটাকে কম্প্রেস করতে আমরা জিজিপ ইউজ করি, তাই না? আপনারা যখন হেডার্স ফলো করবেন, ডেটা হেডার্স গুলা, তখন দেখবেন যে আপনারা এনকোডিং এর মধ্যে জিজিপটা দেখতে পারবেন, বা কম্প্রেসের মধ্যে জিজিপটা দেখতে পারবেন হেডার্স এর মধ্যে। তো এটা আপনার ফার্দার আপনারা দেখতে পারবেন ওয়েবের ক্লাসের মধ্যে, যখন আমি হেডার্স গুলো দেখাবো ওই জায়গাও দেখতে পারবেন যে জিজিপটা ইউজ করে, সেই জায়গায় ডেটাগুলোকে কম্প্রেস করে, ঠিক আছে? তো কম্প্রেস করে এই 111 কমপ্লিট মানে কনভার্ট করলো, ঠিক আছে? তো ফার্স্টে ক্লাসের পর কি হইলো, এই জায়গায় কনভার্ট করে ক্লাসটাকে মেশিন রিডেবল ফরম্যাট করলো। মেশিন রিডেবল কি হয়েছে, এই ফরম্যাটে করলো, বাইনারিতে কনভার্ট করলো। বাইনারি থেকে কি করলো, বাইনারিটাকে কনভার্ট করে কম্প্রেস করলো। কম্প্রেস করার পর এখন আমাদের এই জায়গায় এনক্রিপ্ট করবে কম্প্রেস টেক্সটটাকে, এনক্রিপশন ইউজ করবে। এখন এনক্রিপশন ইউজ কি করবে, আমরা ক্রিপ্টোগ্রাফির ক্লাসে পড়েছিলাম যে এসএসএল টিএলএস ব্যাপারে একটুখানি জেনেছিলাম, তাই না? এই এসএসএল টিএলএস কিসের মাধ্যমে কাজ করে, অ্যাসিমেট্রিক অ্যালগোরিদম ইউজ করে।
তো অ্যাসিমেট্রিক অ্যালগরিদমে দুইটা কি আছে, একটা হচ্ছে গিয়ে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। প্রাইভেট কিটা যে রিসিভার তার কাছে অলওয়েজ প্রাইভেট কি থাকে, যেটা সে শেয়ার করেন, বাট পাবলিক কিটা সে অলওয়েজ শেয়ার করে। তো সেই পাবলিক কিটা আমাকে পাঠাবে, সেই পাবলিক কি দিয়ে আমি এটাকে মানে ইনক্রিপ্ট করব। সেই পাবলিক কিটা দিয়ে আমি এই লেখাটাকে ইনক্রিপ্ট করব। ইনক্রিপ্ট করব কিরকম, সাপোজ আমি এরকম একটা টেক্সট তৈরি করে রাখলাম, ঠিক আছে, তো এটা আমার ইনক্রিপ্টেড টেক্সট হয়ে গেছে, বুঝা গেছে। তো এই তিনটা কাজ হয় প্রেজেন্টেশন লেয়ারে। ফার্স্টে কনভার্ট করে বাইনারিতে, দেন কম্প্রেস করে, দেন ইনক্রিপ্ট করে। প্রেজেন্টেশন লেয়ারের কাজ শেষ। দেন যে এই ইনক্রিপ্ট করা টেক্সটটা তো রইল, তাই না। দেন যে আছে সফটওয়্যার লেয়ারের মধ্যে সেশন লেয়ার। এই সেশন লেয়ারটা কি করে, এই সেশন লেয়ারটা রিসিভারের সেশন লেয়ারের সাথে একটা টানেল ক্রিয়েট করে। কিছু হয়েছে? জি ভাই, হ্যান্ড রাইজ করছিলেন। জি ভাই, একটা কোশ্চেন ছিল। এখানে যে এনক্রিপ্ট যেটা, এটা হচ্ছে ওই যে যেকোনো কোডকে মানে হ্যাশট্যাগ আকারে রাখে, বা মানে সাধারণ কোনো মানুষ দেখতে পারবে না কোডটা, মানে বুঝতে পারবে না হ্যাঁ, ওটা রিড হবে। এভাবে ইনক্রিপ্ট করে। যেমন আমরা হচ্ছে শুনি যে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা হচ্ছে পাসওয়ার্ডটা এই আকারে রেখে দেয়, মানে কেউ তারাও নিজেরাও চাইলে দেখতে পারবে না তার মানে পাসওয়ার্ড। সেটার বিষয়। হ্যাঁ, যেটাকে বলে আর কি। ওকে, আচ্ছা। তো সেশন লেয়ার নেক্সটে আসছি আমরা কি, সেশন লেয়ার। সেশন লেয়ারটা কি করে, এই যে আমার ডেটাটা এখান থেকে গিয়ে এখানে যাবে, এই যাওয়া আসার মাধ্যমে যে পৌঁছাইছে, কতটুকু ডেটা পৌঁছাইছে, কতটুকু পৌঁছায় নাই, কোন জায়গায় ইন্টারাপ্ট হয়েছে ডেটাটা পৌঁছাইতে গিয়ে, সেই জিনিসটা সেশন লেয়ারে ম্যানেজ করবে। সেশন লেয়ারের কাজ কি, ডেটা ম্যানেজমেন্ট করা, যে ডেটাটা কতটুকু গিয়ে পৌঁছাইছে, কতটুকু গিয়ে পৌঁছায় নাই। কেউ কি হ্যান্ড রেজ করতে পারে কোনো কিছু? তো সেশন লেয়ারটা আমরা বুঝতে পারছি। সেশন লেয়ারটা আমি এই জায়গায় লিখে দিই। আমার কিবোর্ড কাজ করতেছে না আবার, নাইস। কি হয়েছে এখন, আবার কি হয়েছে, কোনো মেসেজ দিছে নাকি না? হ্যাঁ, কি হলো এটা? হ্যালো, আমার কথা কি আসে? জি শোনা যাচ্ছে। আমি বলছি আমার, হ্যাঁ এই জায়গায় মেবি ঝামেলা হয়েছে। আচ্ছা, আসছে এবার। এখন আমাদের সেশন লেয়ার, তাই না? সেশন লেয়ার, এই সেশন লেয়ারে কি হয়, ডেটা ম্যানেজমেন্ট হয়। ডেটা ম্যানেজমেন্ট এই জায়গায় একটা কাজই হয়, ডেটা ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখন ডেটা ম্যানেজমেন্ট হইলো। এখন নেক্সটে কি আছে, নেক্সট আছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার, যেটা হচ্ছে গিয়ে হার্ট অফ দ্য ওএসআই মডেল। এই ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে অনেক কিছুই হয়। ইন দিস ট্রান্সপোর্ট লেয়ার এই জায়গায় কি হতে পারে, ডেটা ফার্স্টে কি হয়, সেগমেন্টেশন হয়। এখন সেগমেন্টেশনটা কি, সেগমেন্টেশনটা কি বলতে পারবেন কেউ? সেগমেন্টেশনটা কি? ডাটাগুলো হচ্ছে আপনার মানে ক্লাস অনুযায়ী, মানে কি ধরনের ডাটা সেটা অনুযায়ী ডাটাগুলো সাজানো হয়, এরকম কিছু। হ্যাঁ, ডেটাগুলোকে আরেকটু ভালোভাবে বলতে গেলে, যে এই যে আমার কমপ্লিট ডেটাটা, এটাকে আমি একটা ধারসে মানে পুরোটা ডেটাই পাঠাইতে পারবো না, ঠিক আছে। এই জায়গায় আমার ডেটাটাকে আমি ডিভাইড করে দিব। মানে আমার ট্রান্সপোর্ট লেয়ারটা আমি লিখি এই জায়গায়, ট্রান্সপোর্ট লেয়ার। এখানে ফার্স্টে যেটা হয় সেগমেন্টেশন হয়। সেগমেন্টেশনে কি হয়, এই যে ডেটাটা কমপ্লিট ডেটাটা, এটাকে আমার ভাগ করে দেয়। মানে একাধারে পুরোটা ডেটাই পাঠায় না, ফার্স্টে পাঠায় সাপোজ এতটুকু ডেটা পাঠায় ফার্স্টে, সেকেন্ডে এইটুকু ডেটা পাঠায়, থার্ডে এইটুকু ডেটা পাঠায়, এইটুকু ডেটা পাঠায়, ঠিক আছে। তো এটাকে 3 ভাগে ভাগ করে দিল। আরো মাল্টিপল ভাগে ভাগ করতে পারে, বাট এই জায়গায় আমি দেখাতে যে জায়গায় 3 ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। এই ডেটাটাকে ফার্স্টে আমি এতটুকু পাঠাবো, দেন আমি এতটুকু পাঠাবো, দেন আমি এতটুকু পাঠাবো। বুঝতে পারছেন সেগমেন্টেশন জিনিসটা কি? জি ক্লিয়ার ভাই। এখন এই জায়গায় কোশ্চেন থাকতে পারে। কোশ্চেনটা হচ্ছে কি, আমি যে একটা একটা পাঠাইতেছি, এখন এই ডেটাটা কোনটা আগে হবে কোনটা পরে হবে, সেটাও তো আমার একটা কোশ্চেন থাকতে পারে, তাই না? যে কোন ডেটাটা আগে কোন ডেটাটা পরে। তো সেই ক্ষেত্রে কি করা হয়, এই জায়গায় সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেওয়া হয়। সিকোয়েন্স নাম্বারটা কি, সিকোয়েন্স নাম্বার 1, ঠিক আছে। এইটা হচ্ছে কি আপনার টিসিপির মতো, টিসিপিতে বলছিলেন না, টিসিপির মধ্যে, তখন মার্কার দিয়ে দেয় একটা। হ্যাঁ এই তো ধরতে পারছেন আপনি। সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেয় এরকম, নাম্বার 2 এইটা হচ্ছে কি 2 নাম্বার ডেটা, ঠিক আছে। দেন এসকিউ সিকোয়েন্স নাম্বার 3, এটা হচ্ছে কি আমার 3 নাম্বার ডেটা। এরকম সিকোয়েন্স আকারে সাজায়। এই সাজানোটা কি করে, এই সাজানোটা আবার এই জায়গায় এসে সাজায় নেয়, যে এই সিকোয়েন্সের ডেটাগুলো সাজাবে, ঠিক আছে।
ফার্স্টে তো ডেটা যখন যায় তখন তো উল্টাপাল্টা ভাবে যাইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু রিসিভার সাইডে এই জিনিসটাকে যাতে বুঝতে পারে, বুঝে যাতে সাজাইতে পারে, সেই জন্য এই সিকোয়েন্স নাম্বারটা অ্যাড করে। তো ফার্স্টে কি করে আমাদের সেগমেন্টেশন করে, দেন হচ্ছে গিয়ে সেগমেন্টেশন করার সময় সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেয়, যে এই একটা প্যাকেট, এই প্যাকেটের হেডার্সের মধ্যে সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেয়, যে এই একটা, এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার সিকোয়েন্সে আছে, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার সিকোয়েন্স আছে। আসলে যে 0 থেকে স্টার্ট হয় আর কি, 0 1 2 এরকম করে আর কি সিকোয়েন্স নাম্বারটা অ্যাড করা হয়। বুঝতে পারছেন এই জায়গায় সিকোয়েন্স নাম্বার এন্ড সেগমেন্টেশন এই দুইটা জিনিস বুঝতে পারছেন? জি ক্লিয়ার। আচ্ছা, তো এই জায়গায় ট্রান্সপোর্ট লেয়ারে আরেকটা জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে আমাদের পোর্ট নাম্বারটা। তো পোর্ট নাম্বারটা কি আমরা তো জানি, তাই না? পোর্ট নাম্বারটা কি জানি নাকি একটুখানি বলবো? এটা হচ্ছে গিয়ে আমাদের ডিভাইসের মধ্যে মাল্টিপল সার্ভিসেস রানিং থাকে। যেমন আমাদের মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, এরকম মাল্টিপল অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন আছে না? জি এই এক একটা অ্যাপ্লিকেশন কিন্তু এক একটা পোর্টের মধ্যে রানিং থাকে। সাপোজ আমার টেলিগ্রাম আছে, টিজিটা আছে কোন পোর্টে, এটা কি একটুখানি টিজিটা আছে আমার কোন পোর্টে, টিজিটা আছে আমার 330 নম্বর পোর্টে। হোয়াটসঅ্যাপটা আছে আমার 6600 পোর্টে। এফবিটা আছে আমার 523 নম্বর পোর্টে। ঠিক আছে, এখন আমার যে ডেটাটা, আমি তো এটা হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি, তাই না? তো আমি যদি এই জায়গায় নাই বলে দিই যে আমার কোন জায়গায় যাবে, মানে কোন পোর্টে যাবে, তাহলে তো সে বুঝবে না। যে দেখা যাবে যে আমি পাঠাইতেছি হোয়াটসঅ্যাপের জন্য, হয়তো সে চলে গেল ফেসবুকের মধ্যে মেসেজটা, তাহলে তো হবে না, তাই না? তো আমাকে এই জায়গায় পোর্ট নাম্বারটাও অ্যাড করে দিতে হবে। তো এই যে প্রতিটা প্যাকেটের সাথে আমার এই জায়গায় পোর্ট নাম্বারটা অ্যাড করে দিতে হবে। এই জায়গায় আমি পোর্ট দিয়ে দিলাম কত, 6600। ঠিক আছে, তো প্রতিটার লাস্টে এই জায়গায় পোর্ট নাম্বারটা অ্যাড করে দিলাম। এই ওএসআই মডেলটা কিন্তু ভাই অনেক ক্রুশাল একটা জিনিস, অনেকে এই জিনিসটা ধরতে অনেক টাইম লাগে, মানে বুঝলেও আর কি কমপ্লিটলি ভাবে বুঝে না যে আসলে কিভাবে কাজ করে, জাস্ট মুখস্থ বুঝে, বাট প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেই জিনিসটা বুঝে না। তো এই জিনিসটা শিখা মাস্ট কম্পালসারি, আর এটা নেটওয়ার্কিং এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা তো বুঝতে পারলেন যে পোর্টটা কেন অ্যাড করা হয়। জি জি বুঝে গেছে। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তো এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে এরর কন্ট্রোলের জন্য অ্যাড করা হয়। তো এরর কন্ট্রোলটা আমরা না যাই, বিকজ এরর কন্ট্রোলটা বুঝতে গেলে আমাদের ফার্দার আরো সামনে আগাইতে হবে। তাছাড়া এখন যদি এরর কন্ট্রোল নিয়ে বলি তাহলে ইয়া করতে পারবেন না। তো এরর কন্ট্রোলটা না গিয়ে আমরা এখন কাজ করি যে হ্যাকার যদি এটাকে মডিফাই করে তাহলে কি হবে। এই জায়গায় আরেকটা জিনিস ট্রান্সপোর্ট লেয়ারে অ্যাড করে, সেটা হচ্ছে গিয়ে চেকসাম। চেকসামটা কেন অ্যাড করে? চেকসামটা অ্যাড করে এরর কন্ট্রোলের, এই যে এরর কন্ট্রোল যেটা, সেটা আমি হচ্ছে ভাই আমার মানে পুরাটা চেকটা রান করার পরে সে পুরাটা মানে একটা স্ক্যান করে দেখে কোনো এরর আছে কিনা, আমি যত জানি আর কি। আচ্ছা, আমি আরেকটু ভালো করে এই জায়গায় যদি এক্সপ্লেন করি বেসিক ভাবে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমার এরর কন্ট্রোল যদি আমি বুঝতে চাই, সেই জায়গায় আমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে ডেটা দুইভাবে ডিসরাপ্ট হতে পারে। একটা হচ্ছে গিয়ে আপনি ডেটা একটা জিনিস ডাউনলোড করতেছেন, ডাউনলোড করার মাঝখান দিয়ে হঠাৎ করে নেট চলে গেল, অথবা হঠাৎ করে কোনো একটা ডেটা প্যাকেট মিসিং হয়ে গেল, সেই জায়গায় একটা ডিসরাপ্ট হলো, তাই না? ধরেন আপনার এখান থেকে ডেটাগুলো যাচ্ছে, এটাকে কাটি, সেশন লেয়ারে এটা কাটি, কাটার পর এই যে ডেটাটা কি করতেছে, যাইতেছে একটা একটা করে, যেতে যেতে এখানে আসলো। ঠিক আছে, আসলো, এখন একটা একটা করে কি যাইতেছে, যাওয়ার পর এই যে 2 নাম্বার ডেটাটা, এই সিকোয়েন্স নাম্বার 1, এই ডেটাটা যায় নাই, গিয়ে পৌঁছায় নাই, তাই না? এই যে পৌঁছায় নাই, এই পৌঁছানো গিয়ে যে পৌঁছায় নাই, এটা কি জানলো, এটা সেশন লেয়ার জানতে পারলো যে এটা পৌঁছায় নাই, তখন কি করলো, এটা হচ্ছে কি আবার পাঠাইলো। তো এটা কে বলে, এটা বলে এরর কন্ট্রোল। ঠিক আছে, এই জায়গায় এরর কন্ট্রোল, ট্রান্সপোর্ট লেয়ারে যে এরর কন্ট্রোলটা আছে সেটা এই জিনিসটা দেখে। তো এটা গেলে একটা এরর কন্ট্রোলের মধ্যে, দাঁড়ান এই জায়গায় আমি লিখি এই জিনিসটাকে, এরর কন্ট্রোল, এটা কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যেই। এই জায়গায় দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে এমআইটিএম, আর একটা হচ্ছে ডেটা ডিসরাপ্ট। ডিসরাপ্ট বানামটা কিভাবে জানি, বানাম বলেছি এই জায়গায়। আচ্ছা,
ডেটা ডিসরাপ্ট বানামটা ডিসরাপ্ট ঠিক আছে নাকি? ডিসরাপ্ট ঠিক আছে। আরে বানান ভাই এত ভুল। আচ্ছা ফার্স্টে আমরা কি বলছি, ডেটা ডিসরাপ্টটা বলে দিছি যে আমার ডেটাটা ভাই মাইকটা অর্ণব ভাই মাইক একটুখানি অফ রাখেন ভাই, আমার ভয়েসটা কি ডাবল আসতেছে। তো ডেটা ডিসরাপ্টটা বলে দিছি যে আমার ডেটাটা যদি কমপ্লিটলি ভাবে না পৌঁছায় তখন সেটা এই এরর কন্ট্রোলটা বুঝতে পারে যে এই জায়গায় ডেটাটা কমপ্লিটলি ভাবে পৌঁছায় না, তখন সে কি করে এটা আবার পাঠাইতে বলে সেশন লেয়ারকে। ঠিক আছে, এটা হচ্ছে ডেটা ডিসরাপ্ট। আর এটা হচ্ছে এমআইটিএম। এমআইটিএম হচ্ছে একটা অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল। এটা একটা অ্যাটাক ভেক্টর। ঠিক আছে, নেটওয়ার্কিং এর একটা অ্যাটাক ভেক্টর ম্যান ইন দ্য মিডল। এটা কি করে যে নেটওয়ার্কের মাঝখানে একজন অ্যাটাকার লিসেন করে ডেটাগুলোকে, লিসেন করে পরে যদি ডেটাকে মডিফাই করে দেয় তখন সেটা বুঝে ফেলে এরর কন্ট্রোলের মধ্যে। এখন এটা কিভাবে বুঝে, এই বুঝতে গেলে চেকসাম ইউজ করে। এই যে ডেটা ডিসরাপ্ট এটাও বুঝে চেকসামের মাধ্যমে। তো এই জায়গায় একটা চেকসাম হেডার ইউজ করে, চেকসাম ইউজ করে সাপোজ এই ডেটাটার জন্য চেকসাম ইউজ করলো 123 চেকসাম, এটার জন্য চেকসাম ইউজ করলো চেকসাম 422 চেকসাম। এগুলো হচ্ছে কি চেকসাম নাম্বার দিয়ে দেয় যে এই ডেটাটার লেন্থটা সাপোজ এরকম এই আছে, তো এই জায়গায় যদি কোনো কিছু চেঞ্জ করে, সাপোজ যদি আমি এই জায়গায় এক্সট্রা 2 অ্যাড করে দিই তাহলে এই ডেটাটার চেকসামটা অ্যাড হয়ে এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা যে চেঞ্জ হয়ে গেল, এই যে জিনিসটা চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জ হওয়াটাই তখন গিয়ে ধরে ফেলে এই জায়গায় গিয়ে যে এই জায়গায় চেকসামটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে যে চেকসামটা আমি পাঠাইছি, আমি কিন্তু ওকে পাঠাইছি কি চেকসাম 123, কিন্তু এই জায়গায় যদি চেকসাম থাকে যে 12113 তখন সে ধরে ফেলবে যে এই জায়গায় ডেটাটাকে ম্যানিপুলেট করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রিসিভার কিভাবে ধরতে পারবে যে এখানে পরিবর্তন হয়ে গেছে? এই জায়গায় হেডার্স এর মধ্যে আরেকটা যে আপনার কি ট্রেলার ইউজ করে, ট্রেলার নাকি টাইলার টেলস ইউজ করে আর কি, লাস্টের দিক দিয়ে একটা থাকে হেডার্স অপশন। এই যে এখান থেকে আমি এটা সামনে আর কি দেখাবো যে কিভাবে ইয়া করে। লাস্টে একটা অপশন থাকে যে টেলার, আর একটা হচ্ছে কি হেডার। সেই জায়গায় আর কি এই চেকসামের ভ্যালুটা দিয়ে থাকে, এটা স্টোর থাকে এই জায়গায় তো থাকে, সাথে ওই জায়গাও থাকে, দুই জায়গায় থাকে আর কি। তো এই জায়গায় যদি চেঞ্জ করে তো ওই যে চেকসাম আছে সেটার ভ্যালুটা তো সে পড়তেছে, তাই না? সেটার ভ্যালুটা পড়েই সে বুঝে ফেলতেছে দুইটার ভ্যালু সেম না, আলাদা। তখন সে বুঝে ফেলে যে এই জায়গায় ডেটাটাকে ম্যানিপুলেট করা হয়েছে। বুঝতে পারছেন? মানে এই জায়গায় একটা আরেকটা থাকে, সেই জায়গায় আবার চেকসাম থাকে। ঠিক আছে, সেই জায়গায় আবার চেকসাম থাকে কি এই যে চেকসামের ভ্যালুটা আছে সেই চেকসামটা ওই জায়গাও থাকে। ঠিক আছে, তো এই দুটা এইটা কি করে এটার সাথে ম্যাচ করে যে এই দুটা সেম নাকি ভ্যালু। যখন দেখে যে সেম না তখন সে বুঝে যায় যে এই জায়গায় ডেটা ম্যানিপুলেট করা হয়েছে। বুঝতে পারছেন? যে এখানে যদি শুধু চেক সামটা যদি যায় আর পার্ট অথবা সিকোয়েন্সের যদি কোনো মার্ক না যায় তখন কি হবে? মানে যে পয়েন্ট না, এগুলো পুরোটাই কিন্তু একটা একটা প্যাকেটের মধ্যে হয়ে যায়। এগুলো কিন্তু হ্যাঁ একটা একটা করে যায় না। আমি আপনাদের দেখাই, ওয়্যারশার্টের মধ্যেই দেখাই জিনিসটা। প্যাকেটটা দেখাই ফার্স্টে, বা এখান থেকে দেখাবো। আমি এই জায়গায় গুগল থেকেই দেখাই। টিসিপি প্যাকেট অথবা ডেটা প্যাকেট, ডেটা প্যাকেট ইমেজে যাই। ইমেজে যাওয়ার পর ট্রান্সপোর্ট আইডেন্টিফিকেশন সার্ভিস টিএফ, এই জায়গায় না, 32 বিট সোর্স ডেস্টিনেশন। এই যে দেখেন এই জায়গায় কি সিকোয়েন্স নাম্বার। ঠিক আছে, এই যে সিকোয়েন্স নাম্বারটা আমরা পাইছি। দেন হচ্ছে কি কি আছে, ডেটা অফসেট আছে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। এই পোর্টটা কি, এই যে পোর্টটা, পোর্ট নাম্বার আমার এই জায়গায় অ্যাড হইলো। দেন ডেটাটা কি, ডেটাটা হচ্ছে কি আমার এই যে ইনক্রিপ্টেড ডেটাটা, সেটা এই জায়গায় গিয়ে অ্যাড হইলো। দেন চেকসাম, চেকসামটা কি, এই যে আমার এই চেকসামটা, এই যে এই চেকসামটা আর কি, এই চেকসামটা, এই চেকসামটা এই জায়গায় গিয়ে অ্যাড হইলো। আরো আছে, এগুলো আমরা হ্যাঁ বাকি যে লেয়ার আছে সেগুলোর মধ্যে দেখবো আর কি। ঠিক আছে, তো এই জায়গায় কোনটা কোনটা পাইলেন, এই যে সোর্স পোর্টটা পেয়ে গেলেন না, সোর্স পোর্টটা পাইছেন, ডেটাটাও পেয়ে গেছেন, চেকসামটা পেয়ে গেছেন, পোর্টও পেয়ে গেছেন। তো আমরা সবগুলো আর কি একটা প্যাকেটসের মধ্যে পেয়ে গেছি না। এগুলো কিন্তু সবগুলো একটা প্যাকেটস আকারেই যায়। এই যে ডেটাটা আলাদা যায় না, প্যাডিংটা আলাদা যায় না, অপশনগুলো আলাদা যায় না, এই সবগুলো মিলে ডেটাটাকে
পৌঁছাইতে সাহায্য করে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এই ডেটাটাকে আমাদের রিসিভারের কাছে পৌঁছাইতে এই সবগুলো আর কি হেল্প করে, এই সিরিয়াল এই লাইনে আর কি। তো তো এরর কন্ট্রোল তো বুঝতে পারছেন তাই না? জি, ক্লিয়ার। এখন এরর কন্ট্রোল তো বুঝতে পারলাম। এখন এই ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে কিন্তু দুইটা ভাবে আমাদের ট্রান্সপোর্ট হয় ডেটাগুলা, সেটা হচ্ছে কি টিসিপি আর হচ্ছে ইউডিপি। আর টিসিপি আর ইউডিপি সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়ছি, তো এটা নিয়ে আমার আই গেস ফার্দার আলোচনা করার কোনো মানে হয় না। টিসিপি আর ইউডিপি দুইটার মধ্যে একটা লেয়ার আর কি যায়, যে কোন মাধ্যমে সে যাবে, ঠিক আছে? এটা ট্রান্সপোর্ট লেয়ার ডিসাইড করে দেয় যে টিসিপিতে যাবে নাকি ইউডিপিতে যাবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন আছে ট্রান্সপোর্ট লেয়ারে? এই জায়গায় হচ্ছে টিসিপি ইউডিপি ট্রান্সপোর্ট লেয়ারে আসছে আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে? না, কোশ্চেন নেই। আচ্ছা, তো আমরা ট্রান্সপোর্ট লেয়ারে কি কি পাইলাম এই জায়গায় আরেকটা ওভারভিউ দেই। সেগমেন্টেশন, সিকোয়েন্স নাম্বার, পোর্ট, চেকসাম, এরর কন্ট্রোল এন্ড টিসিপি এন্ড ইউডিপি। এই কোটা হচ্ছে আমার ট্রান্সপোর্ট লেয়ারে। বুঝে গেছে? নেক্সটে আমরা চাই, নেক্সটে কি আছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। এই নেটওয়ার্ক লেয়ারটা কি হয়? আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম যে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে লেয়ার 2 এবং লেয়ার 3 পড়ছিলাম। কারো মনে আছে লেয়ার 2 তে কি আর লেয়ার 3 তে কি? লেয়ার 3 তে কি কারো মনে আছে? বলতে পারবেন? লেয়ার 3 টা হচ্ছে আইপি অ্যাড্রেস ভাই। লেয়ার 3 টা হচ্ছে কি আইপি অ্যাড্রেস, আর লেয়ার 2 টা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। বাট এই জায়গায় নেটওয়ার্ক লেয়ারের মধ্যে হচ্ছে কি আপনার আইপি অ্যাড্রেস দ্বারা কাজ হয়। যে নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেটের মধ্যে কিন্তু সবকিছু লেয়ার 3 অ্যাড্রেস ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। বুঝতে পারছেন? হ্যালো? জি জি, বুঝতে পারছি। এই যে নেটওয়ার্ক লেয়ার, এই জায়গায় আমাদের এই ডেটা প্যাকেটসটার মধ্যে আমি হোয়াইট বোর্ডের মধ্যে নিজেই একটা ডেটা প্যাকেট বানাই, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেটার হবে। তো এই জায়গায় আমার কি আছে, এই পার্টটা ডেটার জন্য রাখলাম। দেন আমার এই পার্টটা হচ্ছে কি আমার সিকোয়েন্স নাম্বার সাপোজ ধরে নেই, এটা হচ্ছে পোর্ট নাম্বার ধরলাম, এটা চেকসাম ধরে নিলাম, এই জায়গায় আইপি অ্যাড্রেসটা ধরে নিলাম, ঠিক আছে? তো এগুলো আমি লিখতেছি না এই জায়গায় আর কি, আপনারা তো এগুলো পড়ছেনই, বুঝতে পারবেন। তো এই আইপি অ্যাড্রেস আর কি হ্যাঁ 4টা ভাগে থাকে আর কি, 4টা নাম্বারিং থাকে। আচ্ছা 15 মিনিট আছে, তাহলে তো ক্লাস জীবনও শেষ হইব না, এটা বড় হয়ে যাবে। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারের মধ্যে কি হয়, আইপি অ্যাড্রেসটাও কিন্তু এই ডেটা প্যাকেটসের মধ্যে সেট করে দেয় সে। যখন ডেটাটা যায় নেটওয়ার্ক লেয়ারের মধ্যে তখন কি করে আইপি অ্যাড্রেসটা এই জায়গায় প্যাকেটসের মধ্যে সেভ করে দেয়। বুঝতে পারছেন? আইপি অ্যাড্রেস কিন্তু শুধু এই একটা আইপি অ্যাড্রেস না, সেন্ডার রিসিভার দুজনের আইপি অ্যাড্রেস সেভ করে দেন পোর্টের মধ্যে সেন্ডারের পোর্ট আর রিসিভারের পোর্ট দুজনের পোর্ট দিয়ে দেয়। বুঝতে পারছেন? এটা কি পাবলিক আইপিটা থাকে না প্রাইভেট আইপিটা? পাবলিক আইপিটা দেয় এই জায়গায় আমাদের। গুড কোয়েশ্চেন। এই জায়গা হচ্ছে আমাদের পাবলিক আইপিটা দেয়, যে পাবলিক আইপি যে রিসিভার আছে তার পাবলিক আইপিটা থাকে, সেন্ডারের পাবলিক আইপি থাকে, ঠিক আছে? এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। এখন নেটওয়ার্ক লেয়ারের আরেকটা কাজ হচ্ছে রাউটিং করা। রাউটিংটা কি? রাউটিং হচ্ছে গিয়ে কোন মাধ্যমে গেলে সবচেয়ে তাড়াতাড়ি যাবে ডেটাটা, সেই মাধ্যমটাকে ডিফাইন করে নেটওয়ার্ক লেয়ার। যে আমার ইন্টারনেটের মধ্যে তো অনেকগুলা মাধ্যমে যাই, ইন্টারনেটের মাধ্যমে যে আমার অনেকগুলা জায়গা আছে তাই না, অনেকভাবে কানেক্টেড, একটা নিউরাল নেটওয়ার্কের মতো বিভিন্ন জায়গা দিয়ে কানেক্টেড। এখন কোন নেটওয়ার্কের ভিতর দিয়ে গেলে সে আমার যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাইতে পারবে, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক লেয়ার ডিসাইড করে। বুঝতে পারছেন নেটওয়ার্ক লেয়ারে? তো নেটওয়ার্ক লেয়ারে আমার কি আছে, নেটওয়ার্ক লেয়ার এখানে আছে কি আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস আর হচ্ছে গিয়ে রাউটিং। রাউটিংটার মধ্যে হচ্ছে গিয়ে সবচেয়ে ফাস্টেস্ট যে পাথটা দিয়ে যাবে সেই পাথটা ডিটারমিন করে দেয়।
রাউটিংটাতে, ঠিক আছে। তো নেটওয়ার্ক লেয়ারে আমার কি আছে, আইপি অ্যাড্রেস আছে এন্ড রাউটিং আছে। তো এটা গেল আমার নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ারের যখন প্যাকেটসগুলো এই জায়গায় হেডার্সে অ্যাড হয়ে গেল যে নেটওয়ার্ক লেয়ারের, দেন কি আছে ডেটা লিঙ্ক লেয়ার। এখন ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে কি আমাদের টাইপ 2, লেয়ার 2 আর কি। লেয়ার 2টা কি, লেয়ার 2 হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এখন ডেটা লিঙ্ক লেয়ারে দুইটা জিনিস অ্যাড হয়। এই যে আমরা বলছিলাম যে চেকসামটা যে ইয়া হয়, আরেকটা পার্ট অ্যাড হয়, সেটা হচ্ছে কি ডেটা লিঙ্ক লেয়ারও কিন্তু অ্যাড হয়। আমাদের চেকসাম হয় আর হচ্ছে কি ম্যাক অ্যাড্রেসটাও অ্যাড হয়ে যায় আর কি। যে ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা তো জানেন যে ফিজিক্যাল অ্যাড্রেস, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর এক একটা ডিভাইসে একটা ম্যাক অ্যাড্রেস থাকে, যে ম্যাক অ্যাড্রেসটা একজন আরেকজনের সাথে কোনো সময় মিলে না, এটা তো জানেনি। তো আমাদের এই ডেটা লিঙ্ক লেয়ারে যখন ডেটাটা যায়, তখন এই ডেটাটার মধ্যে, এই হেডার্সের মধ্যে আরো দুইটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস এম আর হচ্ছে চেকসাম, যেটা ট্রেলার। হেডার অ্যাড হয়, ট্রেলার অ্যাড হয়, এই জায়গায় আর কি হেডার অ্যাড হয় আর হচ্ছে ট্রেলার অ্যাড হয়। ট্রেলারের মধ্যে থাকে কি আমাদের চেকসাম, আর হেডার্সের মধ্যে থাকে আমাদের ফ্রেম ফরম্যাটটা, ফ্রেম স্টার্টটা, যেটা আমাদের বলে দেয় যে কোথা থেকে আমরা ডেটাটাকে পড়া স্টার্ট করব, ঠিক আছে। এই হেডার্সের মধ্যে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ফ্রেম, ঠিক আছে, ফ্রেম স্টার্ট, এইটা হচ্ছে হেডার পার্ট, ঠিক আছে। এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে হেডার পার্ট। এই হেডার পার্টের মধ্যে হচ্ছে কি আমাদের ফ্রেমটা স্টার্ট করে, যে ডেটা এই যেটা পড়া স্টার্ট করবে, এন্ড হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। এই হেডার মধ্যে দুইটা জিনিস থাকে, ফ্রেম স্টার্ট এন্ড হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর ট্রেলার থাকে কি, ট্রেলার থাকে আমাদের চেকসামটা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে এরর কারেকশন, এরর কন্ট্রোলের মধ্যে যে চেকসামটা ছিল, সেটা আবার ট্রেলারের মধ্যে থাকে। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো ডেটা লিঙ্ক যাওয়ার পর এই জায়গায় আসে ফিজিক্যাল লেয়ার। এখন ফিজিক্যাল লেয়ারের মধ্যে আমাদের তো ডেটাটা রেডি, এখন এই প্যাকেটসটা রেডি না আমাদের, এই প্যাকেটসটা তো আমাদের রেডি হয়ে গেছে। এই প্যাকেটটা কি করবে এখন আমাদের, আচ্ছা ডেটা লিঙ্ক লেয়ারটা আমি এই জায়গায় লিখি নাই, ডেটা লিঙ্ক লেয়ার আমাদের কি ইয়া দেওয়া হয়েছিল, ওই অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হয়েছিল। জি, দেওয়া হয়েছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স যেহেতু দিয়ে দিচ্ছেন, এখন আমি চলে যাই ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারটা আমি আই গেস লিখি নাই, বলছি জাস্ট লিখি নাই। এই জায়গা হচ্ছে কি আমাদের হেডার হয়, হেডার, দেন হচ্ছে গিয়ে ট্রেলার, 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 ঠিক আছে। হেডার্সের মধ্যে কি থাকে আমাদের, হেডার্সের মধ্যে থাকে আমাদের ফ্রেম স্টার্ট, দেন হচ্ছে গিয়ে আমাদের কি থাকে, আর কি জানি পড়ছিলাম, ফ্রেম স্টার্ট আর হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ম্যাক, এই দুইটা। আর ট্রেলারের মধ্যে কি থাকে, এরর কন্ট্রোলটা, এরর কন্ট্রোলের, কন্ট্রোলের চেকসামটা, চেকসাম, ঠিক আছে। এটা হচ্ছে ডেটা লিঙ্ক। দেন হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এখন ফিজিক্যাল লেয়ারে কি হয়, ফিজিক্যাল লেয়ারে এই যে প্যাকেটটা, প্যাকেটটা সিগন্যালে কনভার্ট হয়। কোন সিগন্যালে কনভার্ট হয়, ফিজিক্যাল লেয়ারে আছে তিন টাইপের, অথবা মাল্টিপল থাকতে পারে, বাট মেইনলি আছে তিন টাইপের। একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, দেন কি আছে রেডিও সিগন্যাল, রেডিও সিগন্যাল, সিগন্যাল, কিবোর্ডে মানে নতুন কিবোর্ড তো, কিবোর্ডের সাথে হাতেরও আর কি মিল পাই না, ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো এই তিন মাধ্যম আপাতত আছে। যে এইটাকে ফিজিক্যাল লেয়ারে কি হয়, এই যে ডেটা প্যাকেটটা পাইলাম, এটাকে কনভার্ট করে সেরে আমি যদি আমার ডেটাটা যদি অপটিক্যাল ফাইবারে যায়, তাহলে অপটিক্যাল ফাইবারে কিভাবে যায় ডেটা, অপটিক্যাল ফাইবারে যায় আমরা আলোর মাধ্যমে যায়, তাই না? অপটিক্যাল ফাইবারে জানি। রেডিও সিগন্যালে কিভাবে যায়, বাতাসের মাধ্যমে যায় ডেটাগুলা, তাই না? জি, রেডিও ওয়েভের মাধ্যমে আর কি। হ্যাঁ রেডিও ওয়েভ, যেটা বাতাসের মাধ্যমে আর কি, এয়ারের মাধ্যমে যায়। এন্ড ইলেকট্রিক্যাল সিগন্যালে কি হয়, ইলেকট্রিসিটির মাধ্যমে পাস হয়। এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তো এই যে আমার ডেটা সিগন্যালটা গেল, ঠিক আছে, এই যে সিগন্যালটা গেল, এখন যাওয়ার পর এটা হচ্ছে রিসিভারের কাছে এই ফিজিক্যাল লেয়ারে গেল, তাই না? সিগন্যালটা এই ফিজিক্যাল লেয়ারে আসার পর এই সিগন্যালটাকে তখন সে ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে নিয়ে যাবে। মানে ফিজিক্যাল লেয়ারটা কি করবে, যখন এই সিগন্যালটা পাবে, এই সিগন্যালটাকে তখন প্যাকেটসে কনভার্ট করবে, এরকম প্যাকেটস আবার কনভার্ট করে দিবে, ঠিক আছে। এই প্যাকেটসে যখন কনভার্ট করবে, এই প্যাকেটসের মধ্যে এটা হচ্ছে রিসিভার পার্ট, কিন্তু রিসিভার কিভাবে ডেটাটা, এই ক্লাস লেখাটা কিভাবে পাবে, সেই জায়গায় পাবে, সেই জিনিসটা এখন আমরা দেখবো। আচ্ছা সময় কতটুকু আছে সেটাকে দেখি, 8 মিনিট আছে আই গেস। ওএসআই মডেলটা দেখা যেতে পারবো, ওএসআই বুঝলে ভাই টিসিপি আইপি সেম, তো প্যারা নেওয়ার কিছুই নেই।
তো আমাদের তো সিগন্যালটা পাইলাম, তাই না? সিগন্যালটা ফিজিক্যাল লেয়ারে যাওয়ার পর তখন সে সিগন্যালটাকে প্যাকেটস এখন কনভার্ট করবে ডেটা লিঙ্ক লেয়ারে। এখন ডেটা লিঙ্ক লেয়ারে কি হবে, এই যে আমাদের হেডার এন্ড ট্রেলারটা আছে, এখান থেকে কাটা শুরু করি। আমরা ফিজিক্যাল লেয়ারে সিগন্যালটা পাইলাম না, ফিজিক্যাল লেয়ারে এটা কেটে দিব। কেটে এখন আসলে আমাদের প্যাকেটটা, এই কমপ্লিট প্যাকেটটা কিন্তু এখন আছে। এখন এর মধ্যে ডেটা লিঙ্ক এর মধ্যে আসার পর কি করবে, সে চেক করবে ফ্রেম স্টার্ট, মানে প্যাকেটটা পড়া স্টার্ট করবে। স্টার্ট করার পর সে ম্যাক অ্যাড্রেস চেক করলো, দেন ট্রেলারের মধ্যে এরর কন্ট্রোলগুলো চেক করলো, মানে চেকসামটা চেক করলো যে ডেটা প্যাকেটটা কোনো ম্যানিপুলেট করা হয়েছে নাকি বা কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি, সেই জিনিসটা চেক করলো। অল ওকে পাইলে ডেটা লিঙ্ক লেয়ারের কাজ শেষ। নেক্সটে চলে যাবে সে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে। নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আইপি অ্যাড্রেস এন্ড রাউটিংটা চেক করবে, মানে আইপি অ্যাড্রেস এন্ড রাউটিং হয়তো আসলো, তো নেটওয়ার্ক লেয়ারের কাজ শেষ। নেটওয়ার্ক লেয়ারের ইয়াও কেটে যাবে। কেটে যাওয়ার পর দেন কি হবে, টিসিপি ইউডিপি, এটা হচ্ছে কি আমাদের ইয়ার মধ্যে তো আছে যে কোন মাধ্যমে হয়, তো সেটা দেখলো না। তো এরর কন্ট্রোল তো আমরা দেখলাম নেটওয়ার্ক লেয়ারের মধ্যে যে কিভাবে কি হলো। দেন হচ্ছে কি সিকোয়েন্স, এই জায়গায় সিকোয়েন্স আকারে সে সাজানো শুরু করবে যে আমার যেহেতু প্যাকেট ফার্স্ট প্যাকেট কি পাঠাইছি আমরা, সিকোয়েন্স নাম্বার এই প্যাকেটটা পাঠাইছি, তাই না? এই প্যাকেটটা আসছে, তো এই প্যাকেটটা যখন পৌঁছাইছে সেগমেন্টেশন লেয়ারে, তো এই জায়গায় সেভ হয়ে যাবে এই প্যাকেটটা। দেন নেক্সট প্যাকেট আসার জন্য ওয়েট করবে, নেক্সট প্যাকেট আসছে, তো নেক্সট প্যাকেটটাও যোগ হবে, 1 নাম্বার 2 নাম্বার প্যাকেটটাও এসে বললো, তো 3টা প্যাকেট এসে বললো, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ শেষ। এই জায়গায় আমাদের সবকিছু হয়ে গেল, সিকোয়েন্স নাম্বার চেক করলো, পোর্ট নাম্বার চেকসাম সব শেষ, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ শেষ, ঠিক আছে? এখন হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ার তো ডেটা ম্যানেজমেন্ট করছেই এতক্ষণ ধরে, ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত যে ডেটাগুলো আসছে গেছে, এগুলো ডেটাগুলো কোন জায়গায় সমস্যা হয়েছে নাকি সেই জিনিসটা, সমস্যা হলে সেটাকে আবার পাঠানো অথবা রিসিভ করা আবার, সেই জিনিসটা সেশন লেয়ারের কাজ হয়ে গেছে। এখন সেশন লেয়ার কি করছে, এই জায়গায় সেশন লেয়ারটা ক্লোজ হয়ে গেছে। এখন হচ্ছে কি এনক্রিপ্ট। এনক্রিপ্ট আমি তো এখন ডেটাটা কি পেলাম, এই যে আমার সিকোয়েন্স নাম্বার অনুযায়ী আসলো, তাই না? আসার পর এই জায়গায় আমাকে সাজায় এইভাবে দিয়ে দিল। এখন এটাকে তো আমার ডিক্রিপ্ট করতে হবে, তাই না? এই জায়গায় হবে ডিক্রিপ্ট। আমরা ফার্স্টে এটা হচ্ছে কি আমি রিসিভার পার্টে যেটা বলতেছে, রিসিভার পার্টে কি কি হইতাছে এই জায়গায়, তো এই জায়গায় ডিক্রিপ্ট হবে, ডেটাটা ডিক্রিপ্ট হবে। হয় না, আই গেস ডিক্রিপ্ট, আচ্ছা বুঝেছি। আচ্ছা ডিক্রিপ্ট হবে। ডিক্রিপ্ট কি হবে, এই যে আমার যে প্রাইভেট কি আছে, আমি কি যে সেন্ডার তাকে আমি পাবলিক কি দিছিলাম না, পাবলিক কি দিয়ে ডেটাটাকে এনক্রিপ্ট করছিলাম না, এখন ডিক্রিপ্ট করতে আমি যে রিসিভার, আমার যে প্রাইভেট কি আছে সেই প্রাইভেট কিটা দিয়ে আমি এটাকে ডিক্রিপ্ট করব। এখন এই ডেটাকে যদি আমি ডিক্রিপ্ট করি, ডিক্রিপ্ট করলে কি হবে, আমাদের কম্প্রেসড ফাইলে আসবে, মানে কম্প্রেসড ডেটাতে আসবে। তো এটাকে যদি আমি ডিক্রিপ্ট করি, ডিক্রিপ্ট করে কি আসবে আমার, এটা 111 এ আসবে, ঠিক আছে? তো আমি এই জায়গায় দিলাম না, এটা কি, এটাও দিলাম না, এটাকেও কেটে দিলাম, ঠিক আছে? এটাকেও কেটে দিলাম। তো এই যে 111 এ আসলো, ঠিক আছে? এই ডেটাটা পাইলাম না, এটা 111, এটা হচ্ছে কম্প্রেস ডেটা, ঠিক আছে? এই কম্প্রেস ডেটাটাকে আবার ডিকম্প্রেস করবে, সরি, ডিকম্প্রেস করবে। ডিকম্প্রেস করে কি হবে, বাইনারিতে কনভার্ট করে। বাইনারি কি ছিল, 101100, ঠিক আছে? এটা ছিল আমাদের বাইনারি। তো বাইনারিতে চলে গেল, কনভার্ট টু বাইনারি। এখন বাইনারি কি করবে, এটাকে কনভার্ট করবে হিউম্যান রিডেবল ফরম্যাটে, যেটা হচ্ছে কি আমাদের ক্লাস। এই বাইনারির ইয়া কি ক্লাস, তো ক্লাস কি হবে, ক্লাস চলে যাবে এখন এই জায়গায়। তো আমরা প্রেজেন্টেশন লেয়ারে ক্লাসটা পেয়ে গেছি। এখন এই প্রেজেন্টেশন লেয়ারে ক্লাসটা কি করবে, আমার নেক্সটে অ্যাপ্লিকেশন লেয়ারে ক্লাস হিসেবে আমাকে শো করবে যে আমার রিসিভার সেই ক্লাস লেখাটা এইভাবে পেয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে কাজ করছে? আর কোন কোশ্চেন আছে ভাই? 4 মিনিট আছে, আমি টিসিপি আইপি মডেলটা তাড়াতাড়ি দেখাই দিই। না, কোশ্চেন নাই। আচ্ছা, তো এটা গেলো আমার ওএসআই মডেল। এখন টিসিপি আইপি মডেলটা যদি দেখেন, সেম জিনিস, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এটা হচ্ছে ওএসআই মডেল যেটা আমরা দেখলাম, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। বাট টিসিপি আইপি মডেলটা কি হয়, এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, এই অ্যাপ্লিকেশনটা লেয়ারের মধ্যেই সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এন্ড অ্যাপ্লিকেশন লেয়ার, এই তিনটাই হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যেই। ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ারের মধ্যে ইন্টারনেট লেয়ার, এই নেটওয়ার্ক লেয়ারটাকে এই জায়গায় ইন্টারনেট লেয়ার বলে, আর ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল লেয়ারকে এই জায়গায় লিঙ্ক লেয়ার বলে, ঠিক আছে? বা এটাকে ডেটা লিঙ্ক লেয়ারও বলে এই জায়গাটায়। তো এই জায়গায় হচ্ছে কি আমাদের ওএসআই মডেলে 7টা পার্টে হয়েছিল, বাট টিসিপি/আইপি মডেলে এই জায়গায় 4টা পার্টে হয়েছে। বুঝা গেছে টিসিপি/আইপি আর ইয়ার মধ্যে ডিফারেন্স এতটুকুই। বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমি এই জায়গায় অ্যাড করিনি, মানে ইয়ার দেখেন, এটা হচ্ছে কি ওল্ড মডেল, টিসিপি/আইপি এর ওল্ড মডেল কিন্তু এটা। নিউ মডেলটা হচ্ছে কি টিসিপি/আইপি, দেখি টিসিপি/আইপি নিউ মডেল খেয়াল করিনি আর কি অ্যাড করার সময়, যেটা ওল্ড মডেল। এখন 4টা দেখে মনে হলো নিউ মডেল। ইমেজ, open image in a new tab,
আচ্ছা এটা না, ওকে ডেটা লিঙ্ক ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট কি যে ঝামেলা, খেয়াল করিনি ভাই আসলে ওই সময়। এটা কি 4টাই ছিল? খেয়াল করিনি, 4টা, হ্যাঁ 4টাই ছিল। আচ্ছা আমি এই জায়গায় বলে দিই, এই জায়গায় হচ্ছে কি আপনাদের এই ডেটা লিঙ্ক লেয়ারটা আছে না, ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল লেয়ার, এই জিনিসটা হচ্ছে ডিভাইডেড। নিউ যে মডেলটা তৈরি হয়েছে এই মডেলের মধ্যে এই ডেটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, এই লিঙ্ক লেয়ারটা নাই আর কি। বুঝতে পারছেন? নতুন যে টিসিপি/আইপি মডেল সেটার অনুযায়ী হচ্ছে কি এইভাবে এই ডেটা লিঙ্ক লেয়ারটা ডেটা লিঙ্ক লেয়ারই থাকবে, ফিজিক্যাল লেয়ারটা ফিজিক্যাল লেয়ারই থাকবে আর কি। তো মেইন হচ্ছে কি আপনার ওএসআই মডেল, এই ওএসআই মডেলটা যদি আপনি বুঝেন টিসিপি/আইপি মডেল সেম জিনিসই। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে প্রেজেন্টেশন লেয়ার আর সেশন লেয়ার, এই তিনটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে, ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ারটাকে এই জায়গায় ইন্টারনেট লেয়ার বলে, আর ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। ওএসআই মডেল হচ্ছে কি 7টা স্তর, আর টিসিপি/আইপি মডেল হচ্ছে কি 5টা স্তর। বুঝতে পারছেন? এই ওএসআই মডেলটা হচ্ছে মেইন যে জিনিসটা হচ্ছে কি আপনার যদি কোনো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে বলেন তখন সে বলবে ওএসআই লেয়ারটাই সে ইয়া করে। এই যে টাইম শেষ হয়ে গেছে, তো আজকের জন্য ক্লাস এতটুকু। যে কোনো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে যদি বলেন সে বলবে ওএসআই লেয়ারের কথা, বাট অ্যাকচুয়ালি টিসিপি/আইপির কাজ হয়। আল্লাহ হাফেজ।